যে আমরা কোনো চাঁদা নিই না, এটা তো চাঁদা না, আমরা পারিশ্রমিক নিই। বললাম দলিল রেজিস্ট্রি করতে দেবেন না কেন, তো মানে মেলা রকম কথাবার্তা, দিতেই হবে চাঁদা, তো দিলাম চাঁদা, তারপর দলিল রেজিস্ট্রি করতে দিল আমাকে। আপনারা জানেন 5ই আগস্টের পর বাংলাদেশের নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশে দুর্নীতির কোনো স্কোপ নাই। চাঁদাটা কেন নাই আমার জানা নাই, এটা তারাই জানে। আমরা তাদের এটার বিপক্ষে। আমরা জনগণের স্বার্থে, আমরা জনগণের কল্যাণের কথা চিন্তা করে আমরা 19 জন গভর্নমেন্ট খরচের বাইরে আমাদেরকে গ্রাহক খুশি হয়ে যেটা দিবেন আমরা সেটাই নিব আলহামদুলিল্লাহ। এবং 3500 টাকা অনেক বেশি হয়ে যায়, এটা চাপই হয়ে যায়। টোটাল নির্বাহী কার্য কমিটির 14 জন লোক, এরা পরিকল্পিতভাবে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত মোটা অঙ্কের চাঁদা আদায় করছে। এটা পবা দলিল লেখক সমিতির নাম করে ওরা হচ্ছে একটা সংখ্যাগরিষ্ঠ একটা ওদের একটা কমিটি আছে। তো এটার বিরোধিতা করে আমি সর্বপ্রথম আমার কয়েকজন সভাপতি পেয়েছিলাম, এদেরকে নিয়ে আমি আজকে নতুন একটা সংগঠন তৈরি করি, পবা দলিল লেখক কল্যাণ সমিতি। এবং আমাদের এই মূল থাকবে যে আমরা সাধারণ মানুষের কথা চিন্তা করে বিবেচনা করে যে আমরা কোনো চাঁদা নিব না, দেব না। যে 3500 টাকা তারা নিচ্ছে কন্টিনিউ, আমি এর মানে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এবং আজ থেকে আমাদের যে নতুন পবা কল্যাণ সমিতির যে শুভযাত্রা শুরু হচ্ছে, এখানে চাঁদামুক্ত পবা দলিল লেখক কল্যাণ সমিতি আজ থেকে রানিং হলো, কোনো চাঁদা লাগবে না। সরকারিভাবে আমরা কিন্তু কোনো বেতন পাই না, কোনো ভাতা পাই না, একটি টাকাও পাই না। কাজেই আমাদের যেটা রুজি রুটির ব্যবস্থা সেটা আমাদের নিজেদেরকেই করে নিতে হয়, সেটা সাধারণ পাবলিকের কাছ থেকে আমাদেরকে পারিশ্রমিক নিতে হয়। বিগত আইনমন্ত্রীর আশ্বাসের যে ভিত্তি, সেই ভিত্তির যে 5000 টাকা সেইটি কিন্তু আমরা নিই না। আমরা সাধারণ লেখকরা আমরা সরকারি যে ফি, সে ফিয়ের বাইরে শুধুমাত্র 3500 টাকা নিই, সেটা আমরা নিই হচ্ছে আমাদের পারিশ্রমিক বাবদ। কোনো অভিযোগ নাই এখানে সেবাগ্রহীতাদের, শুধুমাত্র আমাদের দলিল লেখকদের আভ্যন্তরীণ যে কোন্দলটা। আমার এই পবা দলিল লেখক সমিতিতে আছে 102 জন, বাকি ওনারা 19 জন 20 জন একটা গত এপ্রিলে একটা মনে হয় কমিটি করে আমাদের সাথে একটা দ্বন্দ্ব বাঁধানোর একটা চেষ্টা করছে। এই প্রেক্ষিতে তারা বিভিন্ন জায়গাতে অভিযোগটা দায়ের করেছে। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তাদের যদি রেজিস্ট্রেশন না থাকে, সেই সমিতির বিষয়ে কোনো ধরনের যদি অভিযোগ আসে, সেটা অবশ্যই আমাকে লিগ্যাল অ্যাকশনে যেতে হবে। এই সংক্রান্ত একটা অভিযোগ আমার ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার স্যারের কাছেও গিয়েছেন এবং স্যার আমাকে এটা ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে এখানে বলা হয়েছে। এবং যে অভিযোগটা বলা হয়েছে যে সমিতির নামে অতিরিক্ত অর্থ আদায়ের কথা বলা হচ্ছে, সেই বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ নিব। কোনো ধরনের যাতে অযৌক্তিক কোনো সমিতির নামে কোনো অযৌক্তিক অর্থ আদায় না হয়, সেই বিষয়ে জিরো টলারেন্স। এবং আমাদের এখানেও একই পরিস্থিতি, এখানে কোনো ধরনের অফিসের নামে কোনো ধরনের আদায় হয় না অতিরিক্ত অর্থ। এখন তারা যদি ন্যূনতম পারিশ্রমিক বলে কোনো কিছু আদায় করে থাকে, সে সমিতির বিষয়ে আমরা তদন্ত করব এবং তদন্তে যদি কোনো কিছু পাই সেটা অবশ্যই আমার ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার স্যারকে জানাবো এবং এর বিরুদ্ধে যদি যথাযথ পদক্ষেপের দরকার হয় সেটা আমরা নিব।